আসসালামু আলাইকুম ভিউয়ার, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগিকে কেন হলুদ খাওয়াবেন, হলুদ মুরগিকে খাওয়ালে কি হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো চলো বেশি দেরি না করে মূল বিষয় দিয়ে যাওয়া যাক। আমরা অনেকে জানি হলুদ একটি, যারা খামারি করেন এবং তাদের জানা আছে যে হলুদ কি প্রয়োজনীয় জিনিস, হলুদে কি কি ভিটামিন আছে, কি কি রোগের কাজ করে। তো এই হলুদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি সাথে আছি আপনাদের জয়নুল ফার্মিং। তো অবশ্যই হলুদ আপনারা মুরগিকে কি নিয়মে খাওয়াবেন, খাওয়ানোর নিয়ম কি কি কাজে দেয়, এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো হলুদ একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক। হলুদ হচ্ছে কি একটি অ্যান্টিবায়োটিক, আয়ুর্বেদিক, ন্যাচারাল। আমরা ভেটেরিনারি দোকান থেকে গিয়ে অনেক প্রকার অ্যান্টিবায়োটিক মেডিসিন নিয়ে আসি। প্রথম থেকে আমরা অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়াই আমরা এমন পজিশনে একটা মুরগিকে নিয়ে যাই যে মুরগির তখন যদি আর কোনো রোগ হয় তখন অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি ন্যাচারাল আয়ুর্বেদিক চিকিৎসা ভালো করা অসম্ভব। তো আমরা কি করব, শুরু থেকেই আমরা হলুদ খাওয়ানোর চেষ্টা করব। তো এই হলুদ আপনারা কীভাবে খাওয়াবেন অনেকেরই জানা নেই, আর অনেকেরই জানা আছে। তো অবশ্যই মনোযোগী দিয়ে শুনবেন, কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। তো এই হলুদ আপনারা 1 দিন থেকে 21 দিন পর্যন্ত হলুদ খাবেন। কেমনভাবে খাওয়াবেন, কি নিয়মে খাওয়াবেন সেটি নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই এই ছোট বাচ্চাকে 1 দিন থেকে 21 দিন পর্যন্ত যে বাচ্চাকে আপনারা হলুদ খাওয়াবেন, সেই হলুদ খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 কেজি ফিডে 5 গ্রাম হলুদের গুঁড়ো মিক্স করে সেই ফিডগুলা ধীরে ধীরে খাওয়াবেন। হয়তো বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা কিন্তু কন্টিনিউ 1 দিন থেকে 21 দিন পর্যন্ত দিতে হবে। তার মধ্যে আবার এই 1 দিন থেকে 21 দিনের মধ্যে রোজ আবার কিন্তু 1 দিন থেকে 21 দিনের মধ্যে রোজ প্রত্যেক দিন আপনারা আদার রস মুরগিকে 1 টাইম দিবেন। এই আদার রসে প্রচুর পরিমাণ ভিটামিন এবং কি অ্যান্টিবায়োটিকের মতো কাজ। তো এই যে এগুলা আমি আপনাদের কাছে তুলে ধরছি, এগুলো হচ্ছে ন্যাচারাল আয়ুর্বেদিক। তো অবশ্যই এগুলা মুরগিকে 1 দিন থেকে 21 দিন পর্যন্ত খাওয়ালে আপনার আর ফার্মে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন হবে না, আশা করি ইনশাল্লাহ। তো এই আর অবশ্যই মুরগি যদি তার মধ্যেও কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াতে যাবেন না, কারণ আপনি আরও বেশি বিপদে পড়তে পারেন। আর অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করলে মুরগির একটা সেফটি থাকে, মুরগির রোগবালাই কম হয়। আমি ভ্যাকসিন করে দেখছি, মুরগি পালে দেখছি, আবার ভ্যাকসিন না করেও দেখছি। তো ভ্যাকসিন করলে কি হয়, মুরগির চট করে কোনো প্রকার যদি তার শরীরে ভাইরাস আসে তাহলে চট করে তার কোনো ক্ষতি করতে পারে না, চান্স থাকে বাঁচানোর। মেডিসিন খাওয়াই বাঁচানো যায়। আর ভ্যাকসিন না করলে কিন্তু আজকে অসুস্থ হবে, কালকেই মারা যেতে পারে। মুরগি তো একটু ছোট্ট প্রাণী, তো এই মুরগিকে অবশ্যই যত্ন নিতে হবে, যত্ন সহকারে পালতে হবে। আর যেটি কথা বলছি, আগামী যদি ফার্মার টিকে থাকতে চায় তাহলে অবশ্যই এই ন্যাচারাল আয়ুর্বেদিক চিকিৎসা করে
যারা করে তারাই টিকতে পারবে, নইলে মেডিসিনের যে দাম, অনেক দাম, ফার্মিং করে লাভ করা অসম্ভব। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথা মতো যদি আমার কথা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন সেই ভিডিও কমেন্টের মাধ্যমে বলবেন। আমি সেই উপরে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও যত আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো এই হলুদে আছে একটা কার্গলিক নামে একটা পদার্থ। আমরা অনেকেই জানি যে ফিডের মিলে কিন্তু হলুদের গুঁড়া ইউজ করি। ফিড আপনারা বাড়িতে নিয়ে এসে ফিড নাকে দিয়ে নিঃশ্বাস টেনে দেখবেন যে হলুদ একটা ভাব গন্ধ। সেই গন্ধটার কারণ কি? তারা কিন্তু হলুদ ইউজ করি। হলুদ আমরা যদি নিয়মিত মুরগিকে খাওয়াই তাহলে মুরগির রোগবালাই অতটা হয় না। তো আজকে এখান থেকে শেষ করছি, দেখা হবে অতি শীঘ্রই অন্য একটি পরবর্তী ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।